রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামের এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে সম্প্রতি রাজশাহী ইউনিভার্সিটিতে। সে শুধু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না থাকা। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জেনাকের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে? বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। অনেক কথা, কিন্তু 12টা বাজে, কি করব? হ্যাঁ, এই মুরব্বী, ও মুরব্বী বললে তো সমস্যা। এখন কি বলবো? এখন বলেন তো, মোশতাক ভাই যে কি পেঁচ লাগাই দিছে বুঝলেন, মুরব্বী নাম নিলেও সমস্যা। এখন ফজর নামাজ পড়ে যাবো, ঠিক আছে? সবাই থাকেন, আমি চলে যাবো। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এজন্য যে শহীদ হয়েছে এটা পুরুষের রক্ত নয়, একজন নারীর রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে দিনটা গ্রহণ করে নিয়েছেন তিনি একজন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েরা পিছিয়ে না, মেয়েরা এগিয়ে, পিছিয়ে না এগিয়ে, এগিয়ে। আবার এই পৃথিবীতে একজন নারী হারামের তিনি বাসিন্দা ছিলেন, কাবার তিনি বাসিন্দা ছিলেন, তিনি একজন মহিলা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন পুরুষ সেই জায়গার কোন বাসিন্দা হতে পারে নাই, একজন নারীকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুমাইয়াকে ধরা হলো, বর্ষা হাতের মধ্যে নিয়ে বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামীটাকেও মেরে ফেলে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, বউটা শাহাদাত বরণ করলেন। কলিজার টুকরা আম্মার তিনি কোনো মতে বেঁচে থাকলেন, কিন্তু তিনিও পরবর্তীতে শাহাদাত বরণ করেন। পুরোটা পরিবারটাই শহীদের পরিবার। আমার নবীজি শুধু দূর থেকে ইঙ্গিত করেছেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার, শাহাদাত আছে যার, জান্নাতের ওয়াদা বাস্তবায়ন হবে তার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদের কোনো বিচার হবে? শহীদের কোনো বিচার হবে? হবে না। কিন্তু দুনিয়াতে কিছু লোকের নামই আছে শহীদ, কিন্তু বিড়ি খায়। আছে না শহীদ? কিছু নাম আছে না, শহীদ মিয়া। আমার বন্ধুগণ, দিনের পক্ষে কাজ করতে হবে। সুমিয়ার শাহাদাত তার বড় প্রমাণ, ইয়াসিরের শাহাদাত বড় প্রমাণ। একজন সাহাবীর নাম না বললে বড় কৃপণতা হয়ে যায়। সবাই তার নামটা জানেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটা কে বলেন? জোরে বলেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটা কে বলেন? বেলাল। সাদা মানুষ না কালো মানুষ? দেখতে অসুন্দর না সুন্দর? বাহ্যিকভাবে অসুন্দর আমরা মনে করি, কিন্তু কোনো কালো অসুন্দর নয়, কোনো ধলা অসুন্দর নয়, কারণ সব সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি কাউকে কালো বললেন, কাউকে আপনি মন্দ মনে করলেন, আপনি তাকে খারাপ মনে করলেন, দেখতে ভালো লাগতেছে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি এমন মন্তব্য করলে পরে আল্লাহ যদি একটু যদি মনে করেন কি সুবিধা না অসুবিধা? বলেন অসুবিধা। আল্লাহ কাউকে কালার দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো, শক্তিশালী মানুষ হলো যারা কালো চামড়ার মানুষ, তাদের গায়ের শক্তি সবচাইতে বেশি। আল্লাহ তাআলা কালো চামড়ার লোকগুলোকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাদের আরেকটা গুণ দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো কুসকুসে মানুষ ছিলেন। মাঝে মাঝে আমার নবীর কানে একটা দিন শব্দই চলে আসলো। বেলালকে সাহাবীরা মাঝে মাঝে বলতেন, কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা কালো পাহাড় বলে ডাকো? তোমরা কি জানো আমার বেলাল দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে? আমার কালো বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ যে বেলালকে কষ্ট দেবে আমি রাসূল, আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে পর্যন্ত কষ্ট দেবে। আমার নবীজি হলেন ইমাম। মুয়াজ্জিনটাকে বলেন, মুয়াজ্জিন কে? ইমাম এবং মুয়াজ্জিন কাছাকাছি পথ। নবী নামাজ পড়াইছেন, বেলাল আযান দিয়েছেন, নবীর পাশে বেলাল, বেলালের পাশে নবী, দুজন এত কাছাকাছি মানুষ, অথচ বাহ্যিক সুরতের দিক থেকে এমন লোকের পাশে বেলাল দাঁড়ানো যে নবীর চেহারার দিকে তাকালে পরে একটা শত্রু পর্যন্ত চেহারা ঘুরাতে পারত না। আমার নবীর সিরাত এবং সূরাত দুটাই সুন্দর ছিল। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন যে আম্মা জান আয়েশা এক লাইনে জবাব দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা তারা তাদের লেবু কাটতে নিয়ে বটি দিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, ওই সমস্ত নারীরা যদি আমার রাসূলকে একটাবার দেখতো, শুধু হাত কাটতো না, কলিজা টেনে টেনে ছিঁড়তো, টের পেত না। আমার নবীজি এত সুন্দর ছিলেন। কোন এক চাঁদনি রাতে আমার নবীজি বসে আছেন, আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের চাঁদের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল বলেছেন, বন্ধু আবু বকর, চাঁদ দেখো একবার, আমাকে দেখো একবার। কি দেখো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, চাঁদের দিকে বারবার তাকায় দেখে চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আমার নবীজি রাস্তায় হাঁটতেন, জমিনে হাঁটতেন, আকাশে একখণ্ড মেঘ সূর্যের নিচে আল্লাহ তাআলা রেখে দিতেন তার গায়ে ছায়া দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এত সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেয়ে যেত, টের পাওয়া যেত এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছেন। আমিনা আমার নবীজির মা আমিনা যখন তার পেটে রাসূলকে ধারণ করেন, মা আমিনা সিরাত গ্রন্থে এসেছে, বালতি নিয়ে কূপ থেকে পানি তুলতে গেছেন। কূপের পানি সাধারণত নিচে থাকে, দড়ি দিয়ে তুলতে হয়, বালতি দিয়ে তুলতে হয়। কিন্তু মা আমিনা তিনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করেছেন, রাসূলকে যখন পেটে নিয়েছেন, যে যখন পানি আনতে যেতেন তখন লক্ষ্য করে দেখতেন পানি তোলার জন্য দড়ি লাগতো না, উপচে পড়ে পড়ে কূপ দিয়ে পানি গড়ে গড়ে নিচের দিকে পড়তো। আমার নবীজির কত বরকত ছিল। মা আমিনার পেটে যখন আমার রাসূল জন্ম নিলেন, পেটে আসলেন, আমিনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। মা আমিনার শাশুড়ি আমার নবীজির দাদি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও আমার ছেলে বউ, মেয়েদের যখন রাস্তায় বের হতে হয় তখন সুগন্ধি লাগাতে হয় না, তোমার গায়ে এত সুগন্ধি তুমি লাগায় কেন, বাইরে যাও। মা আমিনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো সুগন্ধি লাগাই না, কিন্তু কেন জানো, আমার পেটে এই শিশুর যখন আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কত দামি মানুষ ছিলেন। আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, 3টা দিন পার হয়ে গেছে, তৃতীয়তম রাত্রিতে রাসূলকে দেখার জন্য নবীজির একজন চাচা ছিল, যে চাচা ইসলাম কবুল করে নাই, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, এমনকি জেল পর্যন্ত খাটছেন। সেই চাচার নামটা কি বলেন তো? সব তো ওয়াজ পারে, হ্যাঁ? শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত লক্ষ্য করে দেখলাম 7 থেকে 8 জন লোক উঠছেন। আমি গুনতেছি কিন্তু 7 থেকে 8 জন, এটা ব্যাপার না। একটু সময় আমাকে দেন, কিছু পয়েন্ট ভিত্তিক কিছু কথা এখনো রয়ে আছে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন কোন চাচা ইসলাম কবুল করেননি? আবু তালেব। নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। জেলটাও খাটছেন তিনি, এবং সেই বয়কটের নামও হলো শিবে আবু তালেব। আবু তালেবের নামেই এই মানে তাদেরকে যে বয়কট করা হয়েছে, পাহাড়ের পাদদেশে তারা ছিলেন বয়কট, ব্যবসা থেকে বঞ্চিত,
লেনদেন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের সব দিক আবু জেহেল পূর্ণ করেছিল সেই সময়। আমার নবীজি 3 দিনের বয়স, আমার নবীর বয়স কয়দিন? 3 দিন। তৃতীয়তম রজনীতে আবু তালেব একদিন তার ঘরে, আমার নবীর ঘরে দেখতে আসছেন, তার মানে রসুলকে দেখার জন্য আসছেন। দরজা ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন তার মা আমেনা। দরজা খুলে দিলেন, আমার নবীজিকে দেখার জন্য আসলেন, কিন্তু আমেনার কোলে রসুল নাই, আমেনার কোলে শিশু মোহাম্মদ নাই। আমেনা তাকে নিতে পারেন না, কারণ বারবার নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, একটা স্ত্রীর জন্য সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানটা স্বামীর কোলে উপহার দেওয়া, কিন্তু উপহার নেওয়ার মতো লোক নাই। আমেনার বড় কষ্ট হচ্ছে, সন্তান দেখা মাত্রই হাওমাও করে কাঁদতেছেন, আর স্বামীর কথা মনে পড়ে যায়। এই চিন্তা থেকে বারবার কাঁদায়া তুলতেছে, এই জন্য কোলেই নিতে পারছেন না, নবীজিকে সময় দিতে পারছেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে একাকী শুয়ে পড়ে আছেন, তার পাশে মা নাই। সেই সময় আবু তালেব চলে আসলেন, এসে দেখলেন তিনি একা শুয়ে আছেন, কিন্তু লক্ষ্য করে তিনি দেখলেন, আবু তালেব লক্ষ্য করে যা দেখলেন, নবীজির নবুয়তের পরে একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলে ফেলতেছে, মুহাম্মদ তোমার বয়স যে সময় 3 দিন ছিল, সেই সময় আমি রাত্রিবেলা তোমাকে দেখতে গেছিলাম, কিছু জিনিস দেখেছি, এটা কি সত্য না মিথ্যা? রাসূল বললেন, চাচা আপনি বলেন কি দেখেছেন আপনি আমাকে? এবার তিনি বলতেছেন, তুমি যখন শুয়েছিলে তোমার মা তোমার পাশে নাই, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা শুধু কান্নাকাটি করে। সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার 2টা হাত তুমি আকাশের দিকে উঁচু করে ধরে আছো, তোমার ডান হাতটা বামের দিকে নিলে পরে 4টা বামের দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে নাও 4টা ডান দিকে যায়, তুমি যখন তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে নিয়ে আসো, 4টাও নিচের দিকে চলে আসে। আমি আবু তালেব ভুল দেখছি না ঠিক দেখছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন 16 আনা ঠিক দেখেছেন, কারণ আমার জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবার চেহারা আমার কিসমতে জোটে নাই। আমার বাবার ইন্তেকালে আমার মা দারুণ কষ্ট পেয়েছেন, আমার মা আমাকে কোলে নিতে তিনি হাওমা করে কাঁদতেন, আমাকে সময় দিতেন কম। যে কয়দিন মার কাছে ছিলাম, সেই কয়দিন আমি চাঁদনি আকাশের নিচে শুয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার নিঃসঙ্গ দূর করার জন্য আমাকে কেউ সময় দিচ্ছে না বলে আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নাম কি? মানে এই মাসের নাম কি? একটু কথা বলার দরকার আছে না? আচ্ছা, এই জন্য একটু হালকা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, যে রাসূলের জন্য আকাশের চাঁদ নড়াচড়া করে, যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, কত দাম তার, কত সম্মান তার, যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সম্বোধন বলে ডাকেন না। আর সেই রাসূলকে নিয়ে আজ আমার দেশে বিগত 54 বছর এই নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। এদের বিরুদ্ধে তালিকা তৈরি করা দরকার, একটা একটা ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রবিউল আউয়াল মাসে জয়পুরহাটের এই ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত যতজন সাতেমে রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে এনে রাজপথে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এখনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী চক্র আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, এদেশের সাংবাদিকদের ভিতরে সবচাইতে বেশি মাজলুম, দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন মাজলুম একজন সাংবাদিক, তার নামটা নেওয়া দরকার, নাম না নিলে কৃপণতার পরিচয় হয়ে যাবে।
সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক, তাকে এই সময় গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? এক একজন এক একটা বাংলাদেশ, আমি নিজে একটা বাংলাদেশ, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে। মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে। শিক্ষক নামের কলঙ্ক, চরিত্রহীন লম্পট কিছু শিক্ষক আছে না নাই, যাদের হাতে ছাত্রীটা পর্যন্ত নিরাপদ নয়। অনেকে বলে শিক্ষক তো বাবার মতো, আছে না এরকম? কয় না? এক মানুষের বাপ কয়জন হয়? আসতে কয় একজন মানুষের বাপ কয়টা হয়? একজন। শিক্ষক কি বাপের মতো হয়? আচ্ছা, শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এমন রেকর্ড তো জয়পুরহাটে নাই। বাপ আবার বিয়ে করে কেন? আকরাম ভাই করছে কোথায়? এখানে দেখছেন কি সাহস, মুখ ঠোঁট কাটা মানুষ দেখছেন, সামনে বলে ফেলবে। হ্যাঁ, জায়েজ তো, বিয়ে করতেই পারে, কিন্তু পর্দার হুকুম আছে না নাই? আসতে বলবে না, পর্দার দরকার আছে না নাই? পর্দার হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, পর্দা অবলম্বন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামের এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে সম্প্রতি রাজশাহী ইউনিভার্সিটিতে। সে শুধু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না থাকা। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জেনাকের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে? বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। অনেক কথা, কিন্তু 12টা বাজে, কি করব? এই মুরব্বী, ও মুরব্বী বললে তো সমস্যা। এখন কি বলবো? এখন বলেন তো, মোশতাক ভাই যে কি পেঁচ লাগাই দিছে বুঝলেন, মুরব্বী নাম নিলেও সমস্যা। এখন ফজর নামাজ পড়ে যাবো, ঠিক আছে? সবাই থাকেন, আমি চলে যাবো। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কি সব প্রশ্ন পারে? সব প্রশ্ন পারে তো? আমার প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআনের জবাব ফুরাবে না। এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহকে ভয় করলে ইমানদারের কোনো কি বিপদ আছে? বিপদ আছে না? আছে তো, বিপদ আছে। বিপদ আসা মানে বুঝতে হবে তার ঈমানটা পাকাপোক্ত হয়েছে। এই দেশে আমার নিকটবর্তী ইতিহাস আমার যতটুকু জানা আছে, এই দেশে আলেমদের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত যিনি হয়েছেন, আলেম কুল শিরোমণি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি। তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে, রিমান্ড রেকর্ড করা, জেলখানা নয় সেলে রাখা হয়েছে, তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে। তাকে জেলখানা থেকে মেডিকেলে নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা। হার্টের রোগী হাসতে পারে না। যারা মেডিকেল সায়েন্স পড়েছেন, যে হার্টের রোগী, তার মুখ থেকে হাসি কখনো আসে না। তাকে
দুনিয়া থেকে বিদায় করা হলো। অনেকে বলে যে লোক যদি ভালোই হয় এরকম জেল খাটে কেন? এরকম চোরও কিন্তু আছে আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? এই প্রশ্ন আল্লাহ নবীরে কর। মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানায় ঢুকলো? আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কও দেখি। আল্লাহ নবী কি জেল খাটেন নাই? খাটেন নাই? জেল খাটেন নাই? দোষ কি ইউসুফের না জুলাইখার? দোষটা কার? আল্লাহ নবীর কি জেনা করতে পারেন? কোন জেনার কাজে অংশগ্রহণ করতে পারেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকায়া দিল ষড়যন্ত্র করে। তদন্ত কমিটি রিপোর্ট দিল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে এটা জুলাইখার দোষ। কামিসুহু মিন দুবুরিন, পিছন দিকে ছিঁড়েছে, মানে এখানে জুলাইখার দোষ 100% 16 আনা। ইউসুফের চুল পরিমাণ কোনো দোষ নাই। কিন্তু এরপরও আইনটা ঘুরায় দিল, আইন গাইন হয়ে যায়। এখনো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে না নাই? আমার দেশ আপাতত একটু ঠিক আছে, সামনে কি হবে আল্লাহই জানে। তবে আমরা আশাবাদী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে ধরে ফেলবেন। চাঁদাবাজি এখনো আছে না নাই? যে দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হবে কঠোর হস্তে দমন করতে হবে তাদের। তাছাড়া ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। 1,500 ছাত্র, 1,500 তাজা প্রাণ চলে গেছে 5 আগস্টের আগে পরে। তাহলে এই রক্তগুলো যে তারা দিয়ে দিল এমন দেশ গঠন করার জন্য যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো কায়েম হোক তারা কি চেয়েছে? চায় না। আমাদেরকে তার পাহারা দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন 5টা। কয়টা বলেন তো? 5টা। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5টা পরীক্ষার কথা বলেছে। সূরাতুল বাকারা কোট করে নেন, 155 নম্বর আয়াত। 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব 1 নাম্বার ভয়ের দ্বারা, নাম্বার 2 ক্ষুধার দ্বারা, নাম্বার 3 জান মাল দিয়ে, নাম্বার 4 হলো ফসলাদির দ্বারা, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন তোমার জীবনের বিনিময়ে আমি তোমাকে পরীক্ষা করব, মালের বিনিময়ে পরীক্ষা করব। এই 5টা পরীক্ষা তোমাকে দিতে হবে। 5টা পরীক্ষায় পাশ করলে পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেছি, বয়সটা সন্তানের 5 থেকে 6 বছর, হঠাৎ করে করোনা চলে আসলো, হঠাৎ করে ডায়রিয়া হলো, সন্তানটা মারা গেল। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাপ মা আছে ধৈর্য ধারণ করতে পারে না, বলে আল্লাহর চোখ আসলেই কানা। আল্লাহ আমার সন্তানটা কেমন করে নিয়ে চলে গেল। কিন্তু পরীক্ষা করেন কে? আসতে বলবেন না, পরীক্ষা করেন কে? আমার নবীকে আল্লাহ তাআলা 4 ছেলের সন্তান দান করেছেন। 4 ছেলের সন্তান মারিয়া কিপ্তি সহ আম্মাজান খাদিজার পেটে মোট 3টার একটা 4টা ছেলের সন্তান আমার নবীর সন্তান 4টা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু সবগুলো সন্তান মারা গেছে বালেগ অবস্থায় না নাবালেগ অবস্থায়, ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমার নবী যে একটা বারের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ এমন কাম তুমি কেন করলা? মনক্ষুণ্ণ হন নাই, মন মরা হন নাই। সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ নিবে না। আল্লাহ মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সকল প্র্যাকটিক্যাল ঘটিয়ে দিয়েছেন। জাতির পিতাকে, আরো জোরে কোন জাতির পিতাকে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু দীনান ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিন দেখতে চান, দ্বিতীয় আয়াতে মুহসিন দেখতে চান। কি দেখতে চান? মুহসিন।
মুহসিন মানে যারা ভালো ভালো কাজ করতে পারে, আল্লাহু আকবার বলে, যারা ইহসান দেখাতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলেছেন। মুহসিনকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। সম্মানিত ভাই, এখানে একজন নবীর নাম আসছে আয়াতে। কোন নবীর নাম আসছে বলেন তো? বলেন কোন নবীর নামটা আসছে? সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি, তবে কোন অংশে কম ছিল না আরেকজন নবীর, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। পরীক্ষা করা হলো, 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? আচ্ছা, 80 বছর পরে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, আর হয় না, আর চলে না। ওনার এক চাচার হয়েছে। আচ্ছা, আরেকজন কয় চাচার হয়েছে না চাচির হয়েছে? করে। আচ্ছা, যাক, শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছে আজকে। খুব ভালো, আজকে জমে গেছে মনে হয়। শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ করে, মাশাআল্লাহ। তাহলে 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাপ ছাড়া সন্তান আছে না? কে সে সন্তানের নাম কি? এখনো মারা যাননি তিনি, আবার আসবেন।